যে একটা জমির জন্য নিজের সন্তানকে মেরে ফেলে, ভাইয়ের নামে কেস দেওয়ার জন্য ভাইয়ের কাছ থেকে জমি নিবে, যেই জমিটা কেয়ামতের দিন তার গলার বেড়ি হবে। 7 জমির ওজন নিয়ে, 7 জমিনের ওজন নিয়ে এটা কেয়ামতের দিন তার গলার বেড়ি হবে। আর আজকে দুনিয়ায় সে কি পেয়েছে সুখের, আপনি বলেন তো? আল্লাহ তাদের নিজেদের কল্যাণ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, তারা নিজেরাও জানে না কিসের মধ্যে তাদের সুখ শান্তি আছে। এর আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি। যাই হোক, এই জমি জমার অফিসে এখানে নাকি নামাজের সময় মসজিদে জায়গা হয় না, কারণ ওখানে সারাদিন ঘুষের লেনদেন হয়। এখন ওই লোকগুলো মসজিদে এসে কি করে, এটা একটা প্রশ্ন। মসজিদে এসে ঘুষের ডিলটাই করে, নাকি তারা মনে করছে যে কোনোভাবে আল্লাহকে তারা মসজিদে এসে বুঝ দিবে? কেউ যখন বলবে যে ভাই আমার তাকওয়া আছে, আপনি আমার বাহ্যিক অবস্থা দেখে আমাকে জাজ কইরেন না, আমি মসজিদে না গেলে কি হবে, আমি মসজিদ অনেক ভালোবাসি, আমি ইসলাম ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি পর্দা না করলে কি হবে, আমি তো অশালীনভাবে চলাফেরা করি না, আমি আল্লাহকে ভয় পাই। আপনি কি মনে করছেন যে আপনি তাকওয়া একমাত্র আপনারই আছে? না, আমারও তাকওয়া আছে। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার ক্ষেত্রে পদস্খলন হয়ে যেতে পারে। কুল্লু ইবনে আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান অধিক গুনাহকারী, অধিক গুনাহকারী। খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর অধিক গুনাহকারীদের মধ্যে তারা সর্বোত্তম যারা বারবার তওবা করে ফিরে আসে। আল্লাহু আকবার। আল্লাহর দয়া ওই জায়গায় না যে আমি গুনাহ বেপরোয়া হয়ে করতে থাকবো, কোনো কেয়ার করলাম না, আল্লাহ গাফুরুর রহিম। না, এটা ভুল কনসেপ্ট, এটা নকল তাকওয়া। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। এটা যদি বুঝতাম, সালাত আদায় করতে কত ভালো লাগতো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহির 40 হাদিস সংকলনের 18 নম্বর হাদিস নিয়ে মূলত আলোচনা করব। আমরা শুরুতে হাদিসটি দেখি। আন আবি যাররিন জুনদুব ইবনে জুনাদাতা ওয়া আবি আব্দুর রহমান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হাদিসটি বর্ণনা করছেন আবু যার রাদিয়াল্লাহু আনহু, যার নাম হচ্ছে জুনদুব ইবনু জুনাদা। আবু যার হচ্ছে তার লাকাব, আর জুনদুব ইবনু জুনাদা হচ্ছে তার নাম। এবং মুআয রাদিয়াল্লাহু আনহু, আবু যার এবং মুআয রাদিয়াল্লাহু আনহু দুজনেই হাদিসটি বর্ণনা করেছেন। তারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসু কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং মন্দ কাজের পরেই ভালো কাজ করো, ভালো কাজ মন্দ কাজটিকে মুছে দিবে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে সুন্দর আচরণ করো। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিমের অন্তর্ভুক্ত অত্যন্ত চমৎকার একটি হাদিস। জাওয়ামিউল কালিম বলা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে, কেননা সেগুলোতে অল্প কথায় অধিক ভাব প্রকাশ করা হয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিরাকল। এই হাদিসে 3টি খুব চমৎকার বাক্য আছে, এবং 3টি বাক্যের মধ্যে খুব সুন্দর সিমেট্রি আছে। আপনি যদি খেয়াল করেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, 4টা শব্দ, মৌলিক 4টা শব্দ। ভিতরে বিশ্লেষণ করলে আরও শব্দ বের হবে, কিন্তু সেভাবে না করে যদি আমরা বাহ্যিকভাবে দেখি, 4টা শব্দ রয়েছে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এখানেও 4টা শব্দ। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এখানে 4টা শব্দ। প্রথম যে বাক্যটি, যেই বাক্যটি নিয়ে আমাদের আজকের মূল আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য, যেখানে তাকওয়ার কথা বলা হচ্ছে, যার অনুবাদ সহজভাবে করা হয়েছে ভয় করা, আল্লাহকে ভয় করা। ইত্তাকিল্লাহ সহজভাবে বলা হয় আল্লাহকে ভয় করা, কিন্তু তাকওয়াকে অনুবাদ এভাবে করা এটা পুরোপুরি সঠিক নয়। আমরা এই জন্য তাকওয়ার সংজ্ঞাটা দেখব এবং তাকওয়ার ব্যাখ্যা দেখব ইনশাল্লাহ। এরপর যে বাক্যটা আছে সেটা হচ্ছে গুনাহ হয়ে গেলে কি করতে হবে। এর সাথে প্রথম বাক্যের আপাতদৃষ্টির সম্পর্ক নেই মনে হলো, আমরা দেখব যে খুব চমৎকার আসলে একটা সম্পর্ক আছে। এবং শেষ বাক্য খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে সুন্দর আচরণ করো, এই বাক্যেরও আগের 2 বাক্যের সাথে সুন্দর সম্পর্ক আছে। 3টা বাক্য আপাতদৃষ্টি মনে হতে পারে যে 3টা আলাদা আলাদা স্বতন্ত্র বাক্য, একটার সাথে একটা সম্পর্ক নেই, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে প্রত্যেকটা বাক্য একটা একটার সাথে কানেক্টেড। তো চলুন আমরা এই হাদিসের ব্যাখ্যায় প্রবেশ করি। আসুন আমরা দেখি তাকওয়া কি। তাকওয়ার সংজ্ঞা জানাটা অত্যন্ত জরুরি। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে তার ক্রোধ এবং শাস্তি থেকে আত্মরক্ষা করা হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দের মূলে রয়েছে আত্মরক্ষা করা, এটা মনে রাখতে হবে। আমি আত্মরক্ষা করব, কিসের থেকে আত্মরক্ষা করব এবং কিভাবে আত্মরক্ষা করব, 2টা প্রশ্ন। যে জিনিস থেকে আমি আত্মরক্ষা করতে চাই সেটা হচ্ছে আল্লাহর শাস্তি এবং ক্রোধ, আল্লাহর অসন্তোষ, জাহান্নাম,
জাহান্নামের আগুন, যেভাবে বলি আমরা কথাটা, এই সব কিছু একটা একটা সাথে সম্পৃক্ত। আল্লাহ যদি অসন্তুষ্ট হন তাহলে আমরা শাস্তির যোগ্য হব, আর আল্লাহ যে কঠিন শাস্তি প্রস্তুত করেছেন তার অবাধ্যদের জন্য, সেই শাস্তি রয়েছে জাহান্নামে। তো এই সব কিছু থেকে আমরা আত্মরক্ষা করতে চাই। এই যে ঢালটা আমাদেরকে নিতে হবে, সেই ঢালটা কিসের ঢাল? আল্লাহর আদেশ নিষেধ পালনের মাধ্যমে তার ক্রোধ এবং শাস্তি থেকে আত্মরক্ষা করতে হবে। সেই জন্য যখন বলা হয় তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, অনেকে ভুলবশত ধারণা করেন যে অনেকে বলেন এরকম যে আমি সালাত ঠিকমতো আদায় না করলেও আল্লাহকে কিন্তু ভয় পাই, আমি পর্দা না করলেও আমি আল্লাহকে ভয় পাই, আমি হারাম উপার্জন ছেড়ে দিচ্ছি না যদিও, কিন্তু আমার খুব ভয় হয়, আমার ভয় হয়, আল্লাহকে ভয় 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 লাগে আমার, যদি আমি হারাম উপার্জন ছাড়তে পারছি না। না, এই কথাটা ঠিক না ভাইরা আমার। যদি আমরা আল্লাহকে ভয় করতাম, যদি আল্লাহর ভয় সত্যি থাকতো আমি ছেড়ে দিতাম। তাহলে আল্লাহর ভয় হচ্ছে, কিন্তু আল্লাহ নিষিদ্ধ কাজের উপর আমি অটল আছি, অথবা আল্লাহর আদেশ পালন করছি না, তাহলে এটাই প্রমাণ করে যে আমি যেটাকে ভয় মনে করছি সেটা ফেক ভয়, সেটা ফেক তাকওয়া। এই জন্য আজকে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমাদের সঠিক তাকওয়া, আসল তাকওয়া এবং নকল তাকওয়া, এটা চেনা খুব জরুরি। এই হাদিসটার গুরুত্ব অপরিসীম। হাদিসটা আপনি প্রথমবার পড়লে মনে হবে যে আমি হাদিসটা বুঝতে পেরেছি, কিন্তু হাদিসের মধ্যে অনেক গভীর কথা আছে। এই জন্য আমরা তাকওয়ার আরেকটা জিনিস দেখব, তাকওয়ার বাস্তবতা দেখব, যেখানে আমরা দেখব যে কিভাবে নকল তাকওয়াকে আইডেন্টিফাই করতে হয় আসল তাকওয়া থেকে, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আমাদের যে ফার্মগেট থেকে আপনি একটা রোলেক্স ঘড়ি কিনে নিয়ে আসলেন 2000 টাকা দিয়ে, এবং আপনি একটু পরপর খুব আনন্দ নিয়ে দেখছেন যে আমার হাতে রোলেক্স ঘড়ি, কিন্তু সেই রোলেক্স ঘড়িটা নকল। 2000 টাকা তো রোলেক্স ঘড়ি হবে না। আপনি যদি না চিনতে পারেন এই নকলটা, আপনি কিন্তু এটাকে নিয়ে সন্তুষ্ট হয়ে থাকবেন। এখানে হচ্ছে বিপদটা। তাকওয়ার ব্যাপারটাও এরকম। তার আগে আমরা তাকওয়ার এই বাস্তবতা জানার জন্য আরেকটা সংজ্ঞা দেখব। তার আগে হচ্ছে যে এই হাদিসে আসলে যেই কথাটা রাসূলুল্লাহ বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, সেটা হচ্ছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, সর্বত্র আল্লাহকে ভয় করা। এটা আজকে আমাদের জীবনে, আমাদের সমাজে খুব রেয়ার একটা কোয়ালিটিতে পরিণত হয়েছে। সবখানে সমানভাবে আল্লাহকে ভয় করে, সব সময় আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহর সীমারেখার ব্যাপারে সচেতন, এরকম মানুষ পাওয়াই দুষ্কর। আমরা হয়তো মসজিদে আল্লাহকে ভয় করি, আমরা অন্যান্য জায়গায় আল্লাহকে ভয় করি না। মসজিদে যে আল্লাহকে ভয় করতে হবে, বাসায় আল্লাহকে ভয় করতে হবে, রাস্তাঘাটে, পরিবারের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে। আমরা কিন্তু আমরা অনেক ধার্মিক মানুষ, আমরা অনেক সময় বন্ধুবান্ধবের সাথে একসাথ হইলে আমরা তাকওয়ার চাদরটা ছুঁড়ে ফেলে দিই। আমরা পরিবারের লোকদের সাথে একসাথ হলে আমাদের তাকওয়া থাকে না, এটা বাস্তবতা। আমাদের ধার্মিক মানুষদের তাকওয়া তখন চলে যায়। আমরা একত্র হলে গীবতে লিপ্ত হই, আল্লাহর কাছে অসন্তোষজনক কথা কিংবা কাজে লিপ্ত হই, আত্মীয় স্বজনের মাঝে, আমাদের স্ত্রী সন্তানের মধ্যে যখন আমরা আসি তখন আমাদের তাকওয়াটা চলে যায়। ঘর থেকে মসজিদ উদ্দেশ্যে বের হওয়া মাত্র লোকজন আমাকে দেখে যে কত মুত্তাকি একটা লোক, আল্লাহর ভয়ে সে দৃষ্টি অবনত রেখে অজু করে সে বের হয়েছে শুধুমাত্র মসজিদের উদ্দেশ্যে, মুত্তাকি এই লোকটা। আমি যখন আবার বাসায় ফিরে আসলাম, আমার পরিবারের মধ্যে, আমার স্ত্রী সন্তানের মধ্যে, যখন আমি রিল্যাক্সড, দিনের শেষে সমস্ত মানুষের চোখের আড়ালে আমার তাকওয়াটা চলে যায়। সমস্ত মানুষের চোখের আড়ালে আমি যখন মোবাইলটা হাতে নিলাম, তখনই হয়তো আমার তাকওয়া চলে গেল। আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে যখন আমি গল্প করতে বসলাম, তখন হয়তো আমার তাকওয়াটা চলে গেল। অথবা আমি টিভি দেখতে বসে গেলাম, অথবা আমি আল্লাহর কাছে অসন্তোষজনক কোনো কাজ করতে বসে গেলাম, ঘরের নিরাপত্তার মধ্যে এসে আমার তাকওয়া নাই হয়ে যায়। এই ঘটনাটা আপনাদেরকে মনে হয় বলেছি। এটা আমাকে একজন বলেছেন যে বাংলাদেশে একটা অফিস আছে, একটা বিশেষ অফিসের কথা বলছেন। এই অফিসটা আর কি মানে জমি জমা এইসব ঘরবাড়ি সংক্রান্ত। আল্লাহর চেয়ে, জান্নাতের চেয়ে, আখেরাতের চেয়ে সত্যি কথা সবকিছু বেশি প্রিয় হচ্ছে জমি। আপনি দেখবেন এই জমির জন্য, জমির ভালোবাসায়, এটাকে মানে জমি জমার পূজা বললেও কি ভুল হবে কি না একটা প্রশ্ন। কারণ মাত্রাটা যদি দেখি, আমরা লক্ষ্য করি জমি জমার জন্য মানুষ কি করতে পারে, আমাদের এটা কল্পনার বাইরে।
আপনারা এরকম নিউজ পড়েন না যে নিজের বাচ্চাকে মেরে ভাইয়ের বাসায় ফেলে দিয়ে আসছে, ভাইয়ের নামে কেস দিবে, নিজের ভাইয়ের সাথে জমি জমা নিয়ে বিরোধ, কত ঘৃণ্য একটা পর্যায়ে চলে গেলে একজন মানুষ এরকম করতে পারে। সে নিজের সন্তানকে হত্যা করছে শুধুমাত্র এই জমিটা আমার চাই। এই মানুষটা কি সুখী? আপনারা বলেন তো একটু আমাকে। এর মতো নিকৃষ্ট পাশবিক জীবন আর কারো আছে, যে একটা জমির জন্য নিজের সন্তানকে মেরে ফেলে, ভাইয়ের নামে কেস দেওয়ার জন্য ভাইয়ের কাছ থেকে জমি নিবে, যেই জমিটা কেয়ামতের দিন তার গলার বেড়ি হবে। 7 জমির ওজন নিয়ে, 7 জমিনের ওজন নিয়ে এটা কেয়ামতের দিন তার গলার বেড়ি হবে। আর আজকের দুনিয়ায় সে কি পেয়েছে সুখের, আপনি বলেন তো? এই জন্য এটা কিন্তু আমরা তো বলার সময় বলি আমরা মুসলিম জনগোষ্ঠী, ধর্মপ্রাণ, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা তৌহিদি জনতা, অনেক রকমের আমাদের আত্মপ্রশংসা আছে। ওয়ালা তুজাক্কু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছেন নিজেদের প্রশংসা করো না, কিন্তু আমরা নিজেদের প্রশংসা করি। আমরা এই তৌহিদি জনতা এটা মেনে নেবে না। আমার ধর্মীয় নেতারা ভাষণ দেয়, বাংলাদেশের ইসলাম প্রেমী জনসাধারণ এগুলা মেনে নিবে না। কোথায়? কিসের ইসলাম? ইসলাম নাই। আপনি একটু সালাতের সময় মসজিদে ঢুকতে আর বের হতে খেয়াল করেন যে আশেপাশে যে মানুষগুলো মসজিদের আশেপাশে দাঁড়িয়ে চা বিস্কুট খাচ্ছে তাদেরকে দেখবেন খালি। মসজিদে সালাত হচ্ছে, জামাত হচ্ছে, মাইকে আওয়াজ বাইরেও আসতেছে, আশেপাশে যে মানুষগুলো, আমি প্রায় একটা মসজিদে নামাজ পড়ি, সেখানে আশেপাশে আমি দেখি যে মসজিদে কয়েক কাতার লোক নামাজ পড়ছে জামাতে, মসজিদের তেলাওয়াত সুন্দর শোনা যাচ্ছে বাইরে। তেলাওয়াতে আবার কোনো ছাড় নাই, আমাদের তেলাওয়াতের সুর বিশুদ্ধতা যাই হোক, হ্যাঁ, হয়তো বলা দলিনকে বলা তলিনই বললো, তাতে অসুবিধা নেই, কিন্তু গলাটা সুন্দর, সুরটা সুন্দর, চোখে পানি চলে আসে আমাদের। কারণ আমাদের তাকওয়া ওই জায়গায়, আমার তাকওয়া, চোখে পানি চলে আসা তেলাওয়াত শুনে। আচ্ছা যাই হোক, এখন আশেপাশে যে মানুষগুলো দাঁড়িয়ে চা বিস্কুট খাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। আপনি নামাজি হন, আপনি চিন্তা করতে পারবেন কীভাবে একটা মানুষ এরকম করতে পারে। এই মানুষগুলি কি আল্লাহর ইবাদত করছে নাকি এই জমি জমার ইবাদত করছে? তাই না? এটা প্রশ্ন না? নাহলে কিভাবে হত্যা করার মতো, এই যে ঘটনা বললাম আমি, এই ঘটনা ঘটে কিন্তু বাংলাদেশে। সে হত্যা কত ভয়াবহ অপরাধ এটা আমরা দেখেছি। একটা মানুষকে হত্যা করে ফেলা কত সাংঘাতিক ব্যাপার। সে যদি নিজের সন্তানকে করে, তাহলে কত বড় পাশবিক লোক হলে এটা করতে পারে। তার হৃদয়কে পাথরের মতো কঠিন বললেও তো পাথরগুলি ধর্মঘট করবে, রাগ করবে যে তার সাথে পাথরের তুলনা কেন করা হলো। এত নিকৃষ্ট একটা লোকের সাথে পাথরের তুলনা করা ঠিক না। 3 নম্বর দেখেন, সে তার ভাইয়ের সাথে লাগছে এই জমি জমা নিয়ে। তারপর দেখেন যে সে এই সব কিছুর পরে তার জীবনে কি কোনো সুখ? আর আমি শিওর আমি লিখে দিতে পারি তার জীবনে কোনো সুখ নাই, সে কোনো সুখী মানুষ না। এই জন্য তার অবস্থা হচ্ছে আল্লাহ তাআলা যেমনটা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। পরে আল্লাহ তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছে। আল্লাহ তাদের নিজেদের কল্যাণ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। তারা নিজেরাও জানে না কিসের মধ্যে তাদের সুখ শান্তি আছে। আচ্ছা, আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি। যাই হোক, এই জমি জমার অফিসে এখানে নাকি নামাজের সময় মসজিদে জায়গা হয় না, কারণ ওখানে সারাদিন ঘুষের লেনদেন হয়। এখন ওই লোকগুলো মসজিদে এসে কী করে, এটা একটা প্রশ্ন। মসজিদে এসে ঘুষের ডিলটাই করে, নাকি তারা মনে করছে যে কোনোভাবে আল্লাহকে তারা মসজিদে এসে বুঝ দিবে? তারা কি আল্লাহকে অবোধ শিশু মনে করছে যাকে একটা খেলনা দিয়ে ভুলিয়ে দেওয়া যায়? আল্লাহু আকবার। আল্লাহ সম্পর্কে কি নিকৃষ্ট তাদের ধারণা। মা লাকুম কাইফা তাহকুমুন। এই জন্য আমাদের সর্বত্র আল্লাহকে ভয় করতে হবে। আমাদেরকে টয়লেটেও আল্লাহকে ভয় করতে হবে। প্রত্যেকটা যে কর্মক্ষেত্রে, ব্যবসায়িক লেনদেনের সময় আমরা একটু যদি চিন্তা করি যে ওই যে একটু আগে একটা কথা বলছিলাম, তারাবির নামাজে খুব সুরেলা তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে যেই দিন পানি পড়ে, সেই দিন আমার মনে একটা খুব পবিত্র অনুভূতি হয় যে আমি একটা কিছু আমি মুখে না বললে আমি মনে হয় যেন আমি একটা উন্নত স্তরে উঠে গেলাম। এই জিনিসটা আমরা মনে রেখে দিই সারা জীবন, কিন্তু তারপর প্রতি পদে পদে যখন আমরা আল্লাহকে ভুলে গিয়ে কত নিকৃষ্ট কাজ এবং নিকৃষ্ট আচরণে লিপ্ত হই সেটা আমরা মনে রাখি না। কিন্তু আমরা আমাদের ওই লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশিরের মতো আমরা ওই যে
একটু তাকওয়া, একটু চোখ দিয়ে পানি পড়ছে, ওই জায়গায় মসজিদে একদিন তারাবির নামাজে তিলাওয়াত শুনছে, ওইটা কি আমরা মনে করি যে আমরা কত বড়, আমার মধ্যে একটা স্পিরিচুয়াল একটা ডেভেলপমেন্ট হয়েছে, কত বড় মুত্তাকি আমি। এটা দিয়ে আমি আমার নিজের অবস্থা কখনোই জাজ করতে পারবো না। আমাকে দেখতে হবে অন্য সময় আমি কোন জায়গায়, কারোর সাথে লেনদেনে মতভেদ হয়েছি তখন আমি কোথায়, আমার স্ত্রী সন্তানের সাথে আচরণের ক্ষেত্রে আমার তাকওয়া কোথায়, সেখানে তাকওয়া থাকে না আমাদের। তারা যে মানুষ এবং মুসলিম, এবং সেই হিসেবে তাদের আমার কাছে উত্তম আচরণ পাওনা, তাদের কিছু অধিকার আছে। মা বাবার সাথে আচরণের সময় আমার তাকওয়া কোথায় থাকে, আমার অধীনস্থদের সাথে আচরণের সময় আমার তাকওয়া কোথায় থাকে, আমার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে আমার আচরণের সময় আমার তাকওয়া কোথায়। ওই সময়গুলিতে আমার অবস্থা, আমার অন্তরের অবস্থার দিকে আমার তাকাইতে হবে। নামাজে একদিন চোখের পানি ফেললাম, ওইটা দেখলে আমার হবে না, সর্বত্র তাকওয়া চাই। এখন আসেন তাকওয়া বাস্তবে খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা, কারণ তাকওয়া এই সংজ্ঞাটা তালক ইবনে হাবিবের সংজ্ঞার উপর যুগে যুগে আলেমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এবং আমরা এরকম গোটা সমাজ, আমরা মুসলিম সমাজ কেন আজকে পশুস্তরে নেমে গেলাম? ইসলামের জ্ঞান না থাকার কারণে। ইসলামের জ্ঞানকে সর্বস্তরে রিভাইভ না করলে আমরা অনেক দূরে পড়ে আছি, অনেক দূরে। ইসলামী শাসন আর ইসলামিক রাষ্ট্র এগুলি অনেক দূরের কথা, এগুলি নিয়ে চিৎকার করার কোনো সময়ই হয় নাই এখনো। কিন্তু এটা আমাদের অনেক চিন্তাবিদ বুঝতে পারছে না, এই সহজ কথাও বুঝতে পারছে না। আমরা ইসলাম থেকে অনেক দূরে। যখন রোগী তার রোগ স্বীকার করে, তার আশা আছে সুস্থ হওয়ার, কিন্তু রোগী যদি রোগ স্বীকার না করে, সে যদি বলে না আমার সমস্যা নাই, তাহলে তো মুশকিল। আমি যদি ক্যান্সার নিয়ে বললি যে আমার কোনো সমস্যা নাই, তাহলে তো মুশকিল। ক্যান্সার সেলগুলো তো বসে নাই, এগুলো প্রলিফারেট করছে, এগুলো সারা দেহকে খেয়ে ফেলছে। তালক ইবনে হাবিবের সংজ্ঞার কথা বলছিলাম, তার এই সংজ্ঞাটা এত অসাধারণ যে ইবনু রাজাব, ইবনুল কাইয়িমের মতো আলেমরা পয়েন্ট আউট করে না দিলে এটা বোঝা মুশকিল আপনার পক্ষে। এটা আমি অনেকবার পড়েছি এই সংজ্ঞাটা, আপনারা অনেক সময় অনেক বইতে পড়েছেন, কিন্তু আমি শিওর এটার তাৎপর্য বুঝতে পারিনি, কারণ এই সংজ্ঞাটা এত অসাধারণ। তিনি বলছেন তাকওয়া হলো আল্লাহর রহমতের আশায় তার আলোয় আলোকিত হয়ে তার আনুগত্য করা, আল্লাহর ভয়ে তার আলোয় আলোকিত হয়ে তার অবাধ্যতা পরিত্যাগ করা। কারণ এইখানে তালক ইবনে হাবিব, এখানে তিনটা, আমি এই জন্য এভাবে সাজিয়েছি। তালক ইবনে হাবিব তাকওয়ার এই সংজ্ঞায় তিনটা জিনিস নিয়ে এসেছেন। একটা হচ্ছে তাকওয়ার শুরু, একটা হচ্ছে মিন্স, একটা হচ্ছে তাকওয়ার শেষ পরিণতি। এই তিনটা মিলে আসল তাকওয়া হয়, আর বাকি সব হচ্ছে নকল তাকওয়া। তাকওয়ার শুরুটা হতে হবে, তাকওয়া একটু আগে আমরা দেখেছি আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য তার আদেশ নিষেধ পালন করা, কিন্তু যদি সেটা আদেশ হয় সেটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির আশা, রহমতের আশায়। যদি নিষিদ্ধ বস্তু হয় আল্লাহর ভয়ে ছাড়তে হবে। এটা হচ্ছে প্রথম ফিল্টার, যেখানে আপনি আসল তাকওয়া নকল তাকওয়াকে বাছাই করতে পারবেন। কারণ আমরা অনেকে, আপনি একটা মানুষকে দেখে মনে করেন আচ্ছা একটা লোকের মদ্যপানের প্রতি কোনো আকর্ষণই নাই, সে মদ্যপান করে না, তা কোনোদিন ভালোও লাগে না। আমরা কিন্তু অনেকে সমাজে, মানে অনেক মানুষই আছে, আমি বলবো যে কোনোদিন জীবনে একদিনের জন্য মদ্যপানের প্রতি কোনো টেম্পটেশন তার হয় নাই, আলহামদুলিল্লাহ। কারণ আমরা বাংলাদেশের সমাজে, সভ্য ভদ্র সমাজের মধ্যে প্রতিনিয়ত এই টেম্পটেশনের মুখোমুখি হই না, যেটা হয়তো আপনি ওয়েস্টার্ন সমাজে গেলে হবেন। আপনি ওয়েস্টার্ন একটা দেশে একটা রেস্টুরেন্টে গেলে হয়তো হবেন। বাংলাদেশে আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেলেন, এই কোশ্চেনটা বিশেষ কিছু রেস্টুরেন্ট, বিশেষ কিছু জায়গা ছাড়া এই প্রশ্নটা আসছে না যে আপনি কি ওয়াইন খাবেন নাকি সফট ড্রিঙ্কস খাবেন, এই প্রশ্নটা আসছে না, তাই না? এখানে মুসলিম ও অমুসলিম দেশের পার্থক্য, এগুলো খেয়াল করতে হবে। অনেকে মনে করে না ওইখানেও সব ধর্ম পালন করা যায়। যাই হোক, এখন এটা কিন্তু তাকওয়া না। আমার কোনোদিনও একটা খারাপ কাজের প্রতি টেম্পটেশন হয় না, এটা তাকওয়া না। আপনার তাকওয়া টেস্ট ওই সময় হবে, পরীক্ষা ওই সময় হবে যখন আপনার প্রিয় জিনিসটার সাথে আল্লাহ সন্তুষ্টির সংঘর্ষ আসবে এবং আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কোনো বীরের অধিকার হতে পারবে না।
কখনো সৎকর্মশীলতা অধিকারী হতে পারবে না, অথবা আল্লাহর পক্ষ থেকে যে বীর মানে জান্নাতের অধিকারী হতে পারবে না। 2 নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা দ্বিতীয়, যেটা সবুজ রং করা আছে, এটা গেল তাকওয়ার শুরু কোথায়। আসল তাকওয়া হতে হলে আল্লাহর সন্তুষ্টির সাথে কানেক্টেড হতে হবে। 2 নম্বর হচ্ছে এটা একটা মিন্স আছে, সেটা হচ্ছে তার আলোয় আলোকিত হয়ে জ্ঞানের ভিত্তিতে তাকওয়া হতে, তাকওয়া থাকতে হলে জ্ঞান থাকতে হলে, নকল তাকওয়া। আমি আপনাকে একটা উদাহরণ দিই, প্র্যাকটিক্যাল উদাহরণ। ইমাম সাহেব বলছেন, একটা মসজিদ ইমাম সাহেব বলছেন, বাসা থেকে মসজিদে আসার সময় পথে ঘাটে না জানি কত নাপাকি কি আছে, খুব সাবধান, জুতা নিয়ে মসজিদে ঢোকার সময় খুব সাবধান। এটা কিন্তু নকল তাকওয়া, এবং এই নকল তাকওয়া মানুষের জন্য ক্ষতিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে আসে, সে যদি তার জুতায় কোনো নাপাকি দেখতে পায়, ফালইয়ামসাহু সুম্মা লিউসাল্লি ফি, সেটা মুছে নিয়ে সে যেন জুতা পরে নামাজ পড়ে। তার মানে যখন দেখতে পাবে, না জানি কি লেগে আছে এটার কোনো কনসেপ্ট ইসলামে নাই। না জানি কোন নাপাকি, যদি নাই জানি তাহলে নাপাকি নাই। তাহলে জ্ঞানের অভাবের কারণে দেখেন। এবং তারপর তাহলে যিনি বললেন যে পরিষ্কার রাস্তা, এখন শহরে পরিষ্কার রাস্তা দিয়ে হেঁটে গেলেও না জানি কি নাপাকি, আর সে যদি দেখে যে জুতায় সত্যি কোনো নাপাকি লেগে আছে, সেই জুতা নিয়ে সে যে কি করবে এটা আল্লাহই ভালো জানে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখালেন? এই জ্ঞানটা না থাকার কারণে আপনার মধ্যে তাকওয়ার নামে আপনি নিজের এবং অন্যের মধ্যে কি ছড়িয়ে দিচ্ছেন? ওয়াসওয়াসা, এবং মানুষকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। আমাদের দেশে এইসব মাসালার অভাব নাই। সোজা হয়ে সিজদায় বসতে হবে, আপনারা শুনেছেন না এই মাসালা? হ্যাঁ, একদম স্ট্রেট খাড়া হয়ে খুব কষ্টকর একটা অ্যাক্রোবেটিক ভঙ্গিতে আমার সিজদার জন্য বসতে হবে। কেন? এটা আমরা কোথায় পেলাম? এটা কোন হাদিসে পেলাম? যুক্তি হচ্ছে যদি একটু ঝুঁকে যাই তাহলে এটা রুকু হয়ে যাবে। আশ্চর্য সব ফতোয়া। মসজিদে বসারও নাকি অনেক কঠিন নিয়ম কানুন আছে। এক ইমাম সাহেব বলছেন মসজিদে হেলান দিয়ে বসতে পারবেন না। এই জন্য আজকে অনেকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ইসলাম পরিচিতের আগ্রহ পায় না তারা, কিন্তু আমাদের কারণে। হয়তো একটা যুবক ফিতনা থেকে বাঁচার জন্য মসজিদে এসে একটু আরাম করে বসলো, অজু করে, ভাবলো যে পিলারে হেলান দিয়ে আল্লাহর কাছে দোয়া করবো। না, মসজিদের সাথে বেয়াদবি, হেলান দেওয়া যাবে না মসজিদের মধ্যে। এগুলো হচ্ছে নকল তাকওয়া। এবং এই নকল তাকওয়া নিয়ে মানুষ চলছে কিসের অভাবে? এই যে জ্ঞানের অভাবে। কারণ আল্লাহর আলোয় আলোকিত হতে হবে, তারপরে তার আনুগত্য অথবা অবাধ্যতা পরিত্যাগ করতে হবে। এই থার্ড যেটা নীল রং করা আছে, এইটা হচ্ছে আপনার রেজাল্ট, আলটিমেট ফলাফল কি হতে হবে? যে কথা আমি শুরুতে বলেছিলাম, পর্দা না করলেও আমি কিন্তু আল্লাহকে ভয় করি, আমার মনটা পরিষ্কার না, কথাটা ঠিক না। দেখেন, ঈমান আর ইসলাম সম্পর্কে আমরা একটা কথা বলেছিলাম, এটা এবার তাকওয়ার ক্ষেত্রে একই কথা। অন্তরে যদি তাকওয়া থাকে তাহলে বাইরে অবশ্যই এটার প্রভাব পড়বে। সুতরাং যখন আমি সালাত আদায় করি না আর পর্দা করি না আর হারাম উপার্জন থেকে বেঁচে থাকি না, ফর এক্সাম্পল, আরও অনেক গুনাহ আছে, মানে গুনাহ আমি ছাড়ি না, আল্লাহর আদেশ পালন করি না, এটাই প্রমাণ করে অন্তরে তাকওয়া নাই। ঠিক ইসলাম আর ঈমানের মতো। কিন্তু বাহ্যিকভাবে সালাত আদায় করলে, পর্দা করে চললেই এটা প্রমাণ করে না যে আমার তাকওয়া আছে। ঈমান আর ইসলামের মতো। বাহ্যিকভাবে ইসলাম থাকলেই এটা প্রমাণ করে না যে অন্তরে ঈমান আছে, মানে ঈমান পরিপূর্ণ, এটা প্রমাণ করে না। কিন্তু অন্তরে যদি ঈমানের পূর্ণতা থাকে তাহলে অবশ্যই তার 5 ওয়াক্ত সালাত ঠিক হবে, তার সাওম ঠিক হবে, যাকাত হজ সব ইবাদত তার ঠিক হবে, যদি অন্তরে ঈমান থাকে। তাহলে এই জন্যই বলা হয় সকল মুমিনই মুসলিম, কিন্তু সকল মুসলিম মুমিন নয়, অর্থাৎ পরিপূর্ণ মুমিন নয়। এই জিনিসটা এই তাকওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। কাজেই কেউ যখন বলবে যে ভাই আমার তাকওয়া আছে, আপনি আমার বাহ্যিক অবস্থা দেখে আমাকে জাজ কইরেন না। আমি মসজিদে না গেলে কি হবে? আমি মসজিদ অনেক ভালোবাসি, আমি ইসলাম ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। আমি পর্দা না করলে কি হবে? আমি তো অশালীনভাবে চলাফেরা করি না,
আমি আল্লাহকে ভয় পাই। আপনি কি মনে করছেন যে আপনি তাকওয়া একমাত্র আপনারই আছে? না, আমারও তাকওয়া আছে। এই কথাগুলো অনেক সময় মানুষ রাগ করে বলে, কথাগুলো ঠিক না, কথাগুলো ভুল। এবং অনেক সময় এটা হতে পারে সেই ফেক তাকওয়া, যেটা সে এই থার্ড স্টেজটা বাস্তবায়ন করছে না। সে মনে করছে যে আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এটা আরেকটা যুক্তি মানুষের। আপনি তাদেরকে বোঝাবেন আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ সঠিক, ইন্নী লা গাফফার, ইন্নী লা গাফফার, গাফুর শুধু না, গাফফার। এটা আল্লাহ তাআলার আরেকটা বৈশিষ্ট্য যে অত্যন্ত ক্ষমাশীল, মহা। গাফুর শব্দের অর্থ তাই, গাফফার, এগুলি সবই ক্ষমার আধিক্য বোঝায়। ইন্নী লা গাফফার, কিন্তু এখানে শেষ হয় নাই, কথা শেষ হয় নাই। কার প্রতি আল্লাহ ক্ষমাশীল বলেন তো? কার প্রতি আল্লাহ ক্ষমাশীল? ইন্নী লা গাফফারুল লিমান তাবা, যে তওবা করে। আর তওবা মানে হচ্ছে খারাপ কাজ ছেড়ে দিয়ে ফিরে আসা। ক্ষমার প্রশ্ন হচ্ছে পাপ কাজ ছেড়ে দেওয়ার পরে, এটা আমরা বুঝতে পারি না। ইন্নী লা গাফফারুল লিমান তাবা, যে ফিরে আসে, ওয়া আমানা, ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করে, সুম্মা ইহতাদা, এরপর হেদায়েতের উপর অটল থাকে, বারবার খারাপের দিকে ফিরে যায় না। খুব সুন্দর আয়াত। তাহলে এটা হচ্ছে আমাদের আসল তাহলে তাকওয়ার বাস্তবতা হচ্ছে সঠিক নিয়ত, জ্ঞান এবং আমলের মাধ্যমে এর বাস্তবায়ন। তাকওয়ার স্তর আছে। তাকওয়ার একদম 1 নম্বর স্তর হচ্ছে শিরক এবং কুফরি থেকে তাকওয়া, যার মাধ্যমে আপনি জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে বাঁচবেন। 2 নম্বর স্তর সমস্ত বাধ্যতামূলক কাজগুলো করা এবং হারাম থেকে বেঁচে থাকা, যার মাধ্যমে আপনি জাহান্নামে প্রবেশ করা থেকে বাঁচবেন। প্রথমটা ছিল শিরক কুফরি থেকে বাঁচা, যার দ্বারা জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে আপনি গ্যারান্টি পেলেন, কিন্তু জাহান্নামে যাবেন না একেবারেই এই গ্যারান্টি হয় নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত আদেশ নিষেধ পালন করার মাধ্যমে আপনি তাকওয়ার 2য় স্তরে উঠলেন। এইবার জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা হলো। এরপর যদি অনেক বেশি বেশি মুস্তাহাব এবং সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকেন, তাহলে আরও উচ্চতর স্তরে গেলেন। আস-সাবিকুন আল-আউয়ালুন, যাদেরকে বলা হচ্ছে সাবিকুন আস-সাবিকুন, ভালো মানুষদের মধ্যে আসহাবুল ইয়ামিন, তাদের চেয়ে উপরে যারা। তারও পরে হচ্ছে আপনি সর্বোচ্চ স্তরে গিয়ে কিছু হালালকেও আপনি পরিত্যাগ করেন হারামে লিপ্ত হওয়ার ভয়ে। অনেক সময় হালালকে ছেড়ে দেন। এগুলি তাকওয়ার এক একটা স্তর, এখানে লেখা আছে যে কথাগুলো আমি বললাম। তাকওয়ার ওসিয়ত খুব গুরুত্বপূর্ণ। এটা মা বাবাদের জন্য বিশেষভাবে খুব গুরুত্বপূর্ণ। মুরব্বী, মা বাবা, শিক্ষক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা করি না। এটা কোরআনের রীতি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি, এটা সালাফদের রীতি, সাহাবীদের রীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ, আমি ওসিয়ত করেছি তোমাদের পূর্ববর্তী কিতাবের অধিকারীদেরকে এবং তোমাদেরকে যে তোমরা আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ ওসিয়ত করেছেন। ওসিয়ত শব্দের অর্থ কে বলতে পারেন? ওসিয়ত শব্দের অর্থ হচ্ছে যার আদেশ ইতিমধ্যেই দেয়া হয়েছে সেটাকে আঁকড়ে থাকার জোর তাগিদ দেওয়া, এটাকে ওসিয়ত করা বলা হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ আজ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন আমি তার মা বাবার ব্যাপারে ওসিয়ত করেছি। অনুবাদে লেখা হয় মা বাবার প্রতি সদাচরণের আদেশ দিয়েছি। এটা পুরোপুরি ঠিক না অনুবাদটা, সবসময় মানে আমি বলছি না এটা ভুল, কিন্তু অ্যারাবিকের স্ট্রেংথটা বাংলায় ইংরেজিতে ক্যাপচার করা যায় না। এটার অনুবাদ হবে আমি মা বাবার প্রতি সদাচরণের যে আদেশ দিয়েছি সে আদেশ মেনে চলার জোর তাগিদ দিয়েছি। এটা হচ্ছে আয়াতের পুরো অর্থ। এভাবে করলে হয়তো সাবলীল থাকে না, এই জন্য এভাবে অনেক অনুবাদ করা যায় না। এই জন্য ওসিয়ত মানে জোর তাগিদ দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি তাকওয়ার ওসিয়ত করছি। আবু বকর যখন মারা যাবেন, ওমরকে ডেকে প্রথমেই তাকওয়ার ওসিয়ত করছে, ইত্তাকিল্লাহ ইয়া ওমর, ওমর তুমি আল্লাহকে ভয় করো। এখন আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মুত্তাকির ধারে কাছে তো কেউ নাই আশেপাশে। যাদেরকে মুত্তাকি আমরা মনে করি তাদেরকে যদি আপনি গিয়ে বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, সে চেতে যাবে। কেন? আমি কি শিখাইতে আসছো তুমি? তোমার চেয়ে আমি আল্লাহকে ভালোই চিনি।
আল্লাহ সম্পর্কে জ্ঞান তোমার চেয়ে আমার একটু বেশি আছে, আমাকে আল্লাহর ভয়ে তোমাকে দেখাইতে হবে না, আর যাই করো আমাকে আল্লাহর ভয় দেখাইতে এসো না। আপনার চেয়ে স্ট্যাটাসে কম যদি কেউ আপনাকে তাকওয়ার কথা বলে, আপনি চেতে যান, রেগে যান। এই জন্য সন্তানদেরকে বলবেন, সন্তানদেরকে মাঝে মধ্যে ওয়াজ করবেন, মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে মিটিং করবেন, মিটিং, জরুরি মিটিং, ঘোষণা দেবেন যে আজকে জরুরি মিটিং আছে, খাওয়ার পরে জরুরি মিটিং আছে, জরুরি মিটিং করবেন। সেখানে বলবেন উসি নাফসি ওয়া ইয়াকুম বিতাকওয়াল্লাহ, আমি নিজেকে এবং তোমাদেরকে আল্লাহকে ভয় করে চলার ওসিয়ত করছি। ছোট বাচ্চারা হাসতেও পারে আপনার কথাবার্তা শুনে, কিন্তু এটা তাদের জীবনে ভবিষ্যতে কাজে লাগবে, কাজে লাগবে, একদিন কাজে লাগবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বাক্য কি ছিল? ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, পাপের পর, পাপ হয়ে গেলে এরপরে ভালো কাজ করো, এটা পাপকে মুছে দেয়। খুব আশার বাণী। তাকওয়ার সাথে এটা সম্পর্ক হচ্ছে যে তাকওয়ার ওসিয়ত করার পর আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার ক্ষেত্রে পদস্খলন হয়ে যেতে পারে। কুল্লু ইবনে আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান অধিক গুনাহকারী, অধিক গুনাহকারী। খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর অধিক গুনাহকারীদের মধ্যে তারা সর্বোত্তম যারা বারবার তওবা করে ফিরে আসে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অনেক দয়ালু। এই জায়গায় আল্লাহর দয়া আপনার বুঝতে হবে। আল্লাহর দয়া ওই জায়গায় না যে আমি গুনাহ বেপরোয়া হয়ে করতে থাকবো, কোনো কেয়ার করলাম না, আল্লাহ গাফুরুর রহিম, না, এটা ভুল কনসেপ্ট, এটা নকল তাকওয়া। আল্লাহর ক্ষমার মাহাত্ম্য ওই জায়গায়, যেটা আমরা একটু আগে বলেছি, এখানেও তাই, যে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা তওবা করে, অধিক পরিমাণে তওবা করে, বারবার তওবা করে, ফিরে আসে, ছেড়ে দেয়, পথ পরিবর্তন করে, চেঞ্জ হয়, তাদের জন্য সবসময় ক্ষমা প্রতিশ্রুতি আছে। যত বড় অপরাধ সে করুক, পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই যেটা তওবার দ্বারা ক্ষমা হয় না, এমন কোনো অপরাধ নাই যেটা তওবার দ্বারা ক্ষমা হয় না। কিন্তু কেউ যদি বেপরোয়া অপরাধ করতে থাকে, তার ভয় করা উচিত যে তার হয়তো আর তওবার তৌফিক হবে না, তওবার আগ্রহ আর থাকবে না। এটা হচ্ছে পাপের অসুবিধা। আপনি যদি এই কথাটা শুনে ভাবেন যে এমন কোনো অপরাধ নাই যেটা ক্ষমা হয় না, তাহলে আমি অপরাধ, এবং এটাও ঠিক যে এত বড় কোনো অপরাধ নাই যেটা করতে করতে এত বড় হয়ে গেছে আর ক্ষমা হবে না, এটাও নাই। যতক্ষণ জীবন আছে, প্রাণ আছে, ক্ষমার সুযোগ আছে তওবার মাধ্যমে। কিন্তু বিপদটা কোন জায়গায়? বিপদটা হচ্ছে যে বেপরোয়াভাবে পাপ করতেই থাকে, এক সময় তার জীবনে এমন একটা পর্যায়ে চলে আসতে পারে যে সময় তার অন্তর কঠিন হয়ে পড়েছে এবং সে আর তওবার কোনো আগ্রহ পাচ্ছে না। আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাইতে হবে এই ধরনের অবস্থা থেকে। এবং এই জন্য পাপ কাজকে খুব বেশি ভয় করতে। পাপ কাজের পর ভালো কাজ একে মুছে দেয়, এটার অর্থ কি? এটার দুইটা পসিবল ব্যাখ্যা আছে। একটা হচ্ছে ভালো কাজ বলতে সালাত, উযু ইত্যাদি দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, এটা বোঝানো হচ্ছে। দ্বিতীয় অর্থ হচ্ছে এখানে ভালো কাজ বলতে তওবা বোঝানো হচ্ছে, যার দ্বারা সগীরা কবিরা উভয় প্রকারের গুনাহ মাফ হয়। তাহলে খেয়াল করেন, খারাপ কাজের পরে ভালো কাজ করে নাও, ভালো কাজ খারাপ কাজকে মুছে দিবে। এটাতে খুব আশাবাদী হয়ে এখন আমরা যেন এরকম না করি যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটা সিনেমা দেখতে বসে যাই, আর অসুবিধা নাই, একটু পরে যে অজু করে মসজিদে সিনেমা দেখে উঠে অজু করে মসজিদে নামাজ পড়ে নিব, আমার গুনাহটা মাফ হয়ে যাবে। ভাইরা, এই কাজটা করেন না, এটা খুব রিস্কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ধরনের আমাদের করা উচিত না। কারণ যেই মুহূর্তে আমি এই দুষ্টামি চিন্তাটা করছি, এই সময় আল্লাহ আমার অন্তরটা দেখছেন। এই চিন্তাগুলি আমরা না করি। তো সেই জন্য এই কথা ঠিক যে সালাতের মাধ্যমে, উযুর মাধ্যমে গভীর গুনাহগুলি মাফ হয়, কিন্তু এটাকে হালকা করে দেখার সুযোগ নাই। আর দ্বিতীয় ব্যাখ্যাটা যদি নেন, দ্বিতীয় ব্যাখ্যাটা কি? যে এখানে হাসানা বলতে যে কোনো ভালো কাজ বোঝানো হয় না, এখানে তওবার কথা বলা হয়েছে। এবং অনেকের ধারণা কি যে তওবা শুধু কবিরা গুনাহ থেকে করতে হয়, না, সগীরা কবিরা উভয় গুনাহ থেকে তওবা করা ওয়াজিব, এটা লিখে রাখেন। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, আল্লাহ কি বলেছেন? যারা তওবা করে না তারাই হলো জালেম। আচ্ছা, আমরা তাহলে এই দুইটা অর্থই ঠিক আছে, অর্থগুলো ভুল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা প্রসঙ্গে অনেক কোরআনের আয়াত এবং হাদিস আছে, এবং সগীরা গুনার দ্বারা গুনাহ মাফের সম্পর্কে অনেক হাদিস আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতিল মুত্তাকিন, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাত অর্জনের প্রতিযোগিতায় দ্রুত এগিয়ে চলো, যে জান্নাতের প্রস্থ আসমানসমূহ ও পৃথিবীর
প্রস্থের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত রাখছে। মুত্তাকিদের পরিচয় কি? গতদিন আমরা দেখেছিলাম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দুঃখ কষ্ট এবং সুখের অবস্থা সবসময় দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা ইহসানকারী, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এরপরে আরও বৈশিষ্ট্য আছে মুত্তাকিদের, যারা কোনো বড় ধরনের জঘন্য ধরনের অপরাধ করে ফেললে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর জুলুম করে ফেললে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তাদের গুনাহের জন্য তারা ক্ষমা চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে যিনি ক্ষমা করবেন। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে এই গুনাহের উপর অটল থাকে না, গুনাহ করতেই থাকে, ব্যাপারে এরকমটা তাদের হয় না। এরা হচ্ছে মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, শুধুমাত্র এমন লোকদের তওবা আল্লাহর নিকট গ্রহণযোগ্য যারা মূর্খতার বশবর্তী হয়ে মন্দ কাজ করে বসে। সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, এবং তারপরে শীঘ্র তওবা করে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তওবা কবুল করেন। এই আয়াতটা অনেকে ভুল বুঝে। এখানে জাহালা শব্দটা ব্যবহার করা হয়েছে। জাহালা শব্দের দুই ধরনের অর্থ হয়, এটা ভালো করে মনে রাখেন, এটা জীবনে কাজে দিবে। জাহালা কোরআন হাদিস বুঝতে কাজে দিবে। জাহালা শব্দের একটা অর্থ হচ্ছে অজ্ঞতা, মানে জ্ঞান না থাকা, জ্ঞানের বিপরীত। জাহালা শব্দের আরেকটা অর্থ হচ্ছে মূর্খতা, যেটা প্রপার আচরণ এর বিপরীত, রেকলেস আচরণ। বুঝতে পারলেন কিনা? আরবিতে একটা হচ্ছে ইলমের বিপরীত, আরেকটা হচ্ছে হিলমের বিপরীত। জাহালার দুইটা অর্থ, একটা হচ্ছে ইলমের বিপরীত, জ্ঞানের বিপরীত, অজ্ঞতা, জানে না। আরেকটা হচ্ছে হিলমের বিপরীত, অর্থাৎ যে প্রপার আচরণ করে না, সহিষ্ণু আচরণ, অসহিষ্ণু রেকলেস আচরণ করে, বেপরোয়া আচরণ করা। এই জন্য এটাকে আমরা বাংলা বলবেন মূর্খতা। আল্লাহ কাদের তওবা কবুল করেন? দুইটা শর্ত দিয়েছেন। একটা হচ্ছে যারা অন্যায় করেছে জাহালতের অবস্থায়, দ্বিতীয়ত তওবা করেছে, তাড়াতাড়ি তওবা করেছে। এই দুইটার ব্যাখ্যা কি? প্রথমটার ব্যাখ্যা অজ্ঞতা নয়, মূর্খতা। কারণ যদি অজ্ঞতা হয়, তার মানে দাঁড়ায় যে কেউ যদি না জানে কোনো একটা কাজ হারাম, কেউ যদি না জানে এই কাজটা হারাম, না জেনে করে, তারও গুনাহ হবে, তার তওবা গ্রহণযোগ্য হবে না। না, এটা ঠিক না। কারণ না জেনে, সে যদি সত্যিই না জানে, তখন এটা তার গুনাহই হয় না, সত্যি যদি না জানে। হ্যাঁ, যদি জ্ঞান অর্জনে অবহেলা থাকে, তো জ্ঞান অর্জন অবহেলার জন্য সে গুনাহগার হবে। এই জন্য ধূমপান হারাম জানে না, তার গুনাহ হবে না, কিন্তু জানা মাত্র তাকে ছাড়তে হবে। এমনকি ধূমপান রোজা ভঙ্গকারী এটা জানে না, রোজা রেখে মনে করছে যে আমি পানাহার করবো না, কিন্তু ধূমপান ছাড়া তো থাকতে পারি না। সিগারেট দু একটা খেলে তো অসুবিধা নেই, সিগারেট খাচ্ছে। আমি এরকম লোক দেখেছি, রোজাদার, সেই সময় শেষ সমানে সিগারেট খাচ্ছে, তার রোজা ভাঙবে না, কারণ সে জানে না, গুনাহ হবে না, রোজা ভাঙবে না। কিন্তু যখনই তাকে জানানো হবে, তার কর্তব্য হচ্ছে তাৎক্ষণিক বিরত হওয়া। তাহলে এখানে না জানার কথা বলা না, বলা হচ্ছে মূর্খতা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ত্ব জানার পর, তার অবাধ্যতা যে কত গর্হিত কাজ, এটা জানার পরে যখন একজন গুনাহ করে, এটাই হচ্ছে জাহালা, এটাই হচ্ছে মূর্খতা। এটা এক ধরনের মূর্খতা, এটা রেকলেস আচরণ, এটার কথা বলা হচ্ছে এখানে। সে মাসালা জানতো না, এটা বলা হয় নাই। বুঝতে পারছেন? আচ্ছা, 2 নম্বর শর্ত হচ্ছে তওবাটা করতে হবে দ্রুত। এই দ্রুত তওবা করার সংজ্ঞা কি? দ্রুত তওবা করার সংজ্ঞা হচ্ছে মৃত্যুর প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত। আল্লাহু আকবার, ততদিন সুযোগ আছে। কিন্তু এগেইন মনে রাখতে হবে, এটাকে অবহেলা করলে চলবে না, সময় আছে আমার। কারণ আপনি জানেন না কখন মৃত্যু আসবে, আপনি জানেন না ওই সময় আপনার তওবার আগ্রহ আদৌ হবে কিনা। এখনই তওবা করতে হবে, কিন্তু তারপরেও মৃত্যুর আগেও যদি কেউ তওবা করে, মৃত্যুর আগ মুহূর্তে, যেমন মৃত্যুর প্রসেস শুরু হয় নাই, এখনও ফেরেশতা দেখে নাই, এখনও জানটা গলায় চলে আসে নাই, এই অবস্থাতেও সে যদি তওবা করে নেয়, অথবা কেউ ইসলাম গ্রহণ করে, তার ইসলাম কবুল হবে। ইসলাম কবুল হবে, সে শিরক ছেড়ে দিতে পারে, এই মুহূর্তেও কুফরি ছেড়ে দিতে পারে, তওবা করে ফিরে আসতে পারে, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। এটা হচ্ছে নিকটে তওবা করা, অথবা সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার আগে। কারণ সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার পরে আর কোনো ইমান, কোনো আমল, কিচ্ছু কাজে আসবে না। যাই হোক, তাহলে এই হচ্ছে তওবার কথা। এরকম তওবা সম্পর্কে অনেকগুলো আয়াত আছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যে নফসকে হত্যাকে নিষেধ করেছেন সেই নফসকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, ব্যভিচার করে না। 3টা গুরুতর পাপের কথা বলেছেন। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে এগুলো করবে সে শাস্তির মুখোমুখি হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা,
কিয়ামতের দিন তার শাস্তি বৃদ্ধি করা হবে এবং লাঞ্ছিত অবস্থায় অনন্তকাল সে এখানে স্থায়ী হবে, কারণ সে শিরকে লিপ্ত ছিল, সেই সাথে সে হত্যা কিংবা ব্যভিচার ইত্যাদি করেছে। ইল্লা ব্যতিক্রম মান তাবা, যে তওবা করে নেয়, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক কাজ করে, ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের মন্দকে ভালো নেকি দিয়ে সওয়াব দিয়ে বদলে দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। গুনাহকে সওয়াব দিয়ে বদলে দেওয়ার অর্থ কি, এটা এখন বুঝতে হবে আমাদের, এটা আমাদের নেক্সট আলোচনা। গুনাহ বদলে সওয়াব হওয়ার অর্থটা কি? তওবার ফলে গুনাহ বদলে সওয়াব হয়। এই হাদিসে বলা হয়েছে খারাপ কাজের পর ভালো কাজ করো, ভালো কাজটা খারাপ কাজটাকে মুছে দিবে। আল কোরআনে বলা হয়েছে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে হাসানাত বা নেকি দিয়ে সওয়াব দিয়ে বদলে দিবেন। আরেকটা এরকম আয়াত আছে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিবসের দুই প্রান্তে সালাত প্রতিষ্ঠা করো, ওয়া যুলাফাম মিনাল লাইল এবং রাত্রির কিছু প্রহরে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। এটা যদি বুঝতাম, সালাত আদায় করতে কত ভালো লাগতো। আল্লাহু আকবার। সালাতের মাধ্যমে আল্লাহ ভালো কাজ, আল্লাহ সালাতের পর বলেছেন ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। সালাত ভালো না লাগার একমাত্র কারণ আমাদের অসচেতনতা, অথবা আমরা বোধহয় ভাবছি যে আমাদের গুনাহ হয় না, আমার তো গুনাহ থেকে মাফ পাওয়ার দরকার নাই, তো এরকম বোধহয় ভাবছি আমরা। নাহলে তো আমাদের সালাত আদায় করতে ভালো লাগার কথা ছিল। আচ্ছা, এখন দেখেন যে গুনাহ বদলে সওয়াব হওয়ার অর্থ কি। গুনাহটাই, এই গুনাহটা আছে আমার, এই অবজেক্টটা একটা লাল বল আছে, চেঞ্জ হয়ে নীল বল হয়ে গেল, এরকম লাল বলটা চেঞ্জ হয়ে নীল বল হয়ে গেল, বিষয়টা কি এরকম? না, বিষয় ঠিক এরকম না। দেখেন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে গুনাহের পরে যখন তওবা হয়, তওবার মধ্যে তিনটা জিনিস আছে, তাই না? দেখেন, অনুশোচনা, তওবার মধ্যে একটা মনের কষ্ট আছে, কিন্তু তওবার মধ্যে এটা থাকতে হবে যে কেন করলাম এই কাজটা, পরিত্যাগ, ছেড়ে দিতে হবে কাজটা, এটা আরেকটা কম্পোনেন্ট তওবার। তওবার থার্ড কম্পোনেন্ট হচ্ছে ভবিষ্যতে আর করব না এই সংকল্প। এই তিনটাই ভালো কাজ। এই জন্য এই গুনাহটা মাফ হয়ে, একটা গুনাহ মাফ হয়ে এই জায়গায় তিনটা, এই যে লাল বল একটা চলে গিয়ে তিনটা নীল বল আসছে। তাহলে খেয়াল করেন, লাল বলটাই চেঞ্জ হয়ে নীল বল হয়ে যায় নাই, কিন্তু তওবার কারণে গুনাহ মাফ হয়ে গেছে এবং সেই জায়গায় স্থান করে নিয়েছে কি, অনুশোচনা, এবং ওইটা পরিত্যাগ করে করলেন আপনি, এবং ভবিষ্যতে না করার সংকল্প করলেন। এবং আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, যেটা আমরা বুঝতে পারি যে যখন এই যে খারাপ কাজটা আমি ছেড়ে দিছি, ওই সময় তাহলে আমি কি করব, ওই সময় এটা আমাদের ভালো কাজের একটা সুযোগ হয়। একটা লোক সিনেমা দেখতো, এখন তওবা করেছে, সে ছেড়ে দিতে অনুতপ্ত যে কেন এই সিনেমা দেখে জীবনের কত মূল্যবান সময় নষ্ট করলাম, আল্লাহ অবাধ্য করলাম। এই অনুতাপের কারণে তার কিন্তু এখন সওয়াব হচ্ছে। সে পরিত্যাগ করে ছেড়ে দিয়েছে, এটার জন্য তার সওয়াব হচ্ছে। ভবিষ্যতে করবে না, সে দৃঢ় সংকল্পবদ্ধ, এই জন্য সওয়াব হচ্ছে। নিজের সাথে সে স্ট্রাগল করছে, এখানে কন্টিনিউয়াস সওয়াব হচ্ছে। এই জন্য আমরা একটা শর্ট ভিডিও বের করেছি, দৃষ্টি অবনত রাখা। এটা যুবকদের জন্য কত সুন্দর একটা কাজ, কারণ যুবকদের দৃষ্টি অবনত রাখা কষ্ট, বুড়ো মানুষের হয়তো কষ্ট নাই, কিন্তু যুবকদের কামনা আছে, তাড়না আছে যৌবনের। সে যখন দৃষ্টিকে অবনত রাখে, যুদ্ধ করে নিজের সাথে, তার কন্টিনিউয়াস নামাজ রোজা পালনের মতো অবস্থা, কারণ সে কন্টিনিউয়াস, সে আল্লাহর ভয়ে যখন নিজেকে বিরত রাখছে, কন্টিনিউয়াস তার সওয়াব হচ্ছে। এবং সেটা শুধু যে যেমন তেমন সওয়াব না, রীতিমতো ধৈর্যশীলদের সওয়াব। এবং সেই জায়গায় এখন যখন সে আগে সিনেমা দেখতো, এখন সে ইসলামী ভিডিও দেখে অথবা ইসলামী বই পড়ে। যদি ইসলামী ভিডিও দেখতে গিয়ে আবার ওই ফিতনায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ইসলামী ভিডিও দেখার দরকার নাই, তাহলে ইসলামী বই পড়েন, ইসলামী আলোচনায় সরাসরি সশরীরে চলে যান। এইভাবে তওবা অলওয়েজ অনেক সওয়াবের দরজা খুলে দেয়, এবং এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহকে বদলে সওয়াব দেন। আচ্ছা, উত্তম আখলাকের উল্লেখ করা তাৎপর্য, শেষ বাক্যটা কি ছিল? খালিক নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করো। উত্তম আচরণের অনেক অনেক বড় ফজিলত আছে। কোনো কোনো আলেম বলেছেন যে এটার তাৎপর্য হলো যে তাকওয়ার আদেশ যখন দেওয়া হলো, অনেকের মনে হতে পারে তাকওয়া শুধু আল্লাহর ব্যাপারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিসের দিকে পয়েন্ট আউট করলেন, যে মানুষের সাথে আচরণের ক্ষেত্রেও তাকওয়ার ব্যাপার আছে। এই জন্য উত্তম আখলাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা সবচেয়ে বেশি কোন জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করবে? ফাকালা তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া, ওয়া হুসনুল খুলুক, এবং সুন্দর আচরণ। অর্থাৎ আল্লাহর সাথে সুন্দর আচরণ, আমরা যদি
এটাকে এভাবে ইন্টারপ্রেট করি, আল্লাহর সাথে সুন্দর আচরণ, মানুষের সাথে সুন্দর আচরণ। ওয়াসুইলান আকসার মা ইউদখুলুন নাসান নার ফাকালা আল ফাম ওয়াল ফারজ, সবচেয়ে বেশি জাহান্নামে কোনটা নিবে, বললেন যে মুখ এবং লজ্জাস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকমাল মুমিন ঈমানান আহসানুহুম খুলুকান, সবচেয়ে পরিপূর্ণ মুমিন তারাই তাদের ঈমান সবচেয়ে পরিপূর্ণ, যাদের আচার আচরণ সবচেয়ে সুন্দর। খিয়ারুকুম লিনিসাইহিম, স্ত্রীদের প্রতি সবচেয়ে উত্তম আচরণ যারা করে তারাই তোমাদের সবচেয়ে উত্তম। খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা মা মিন শাইইন আথকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক, উত্তম আচরণ হচ্ছে মিজানে ভারী কিছু নেই। ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম, কন্টিনিউয়াস যে নামাজ রোজা করে তার সওয়াব অর্জন করতে থাকে যার আচরণ সুন্দর। কারণ কি? কারণ উত্তম আখলাক তো সে যখন একটা মানুষ অভ্যাস বানিয়ে ফেলে, আমি যদি অভ্যাস বানিয়ে ফেলি আমার আখলাক সুন্দর, আমার মুখ দিয়ে কখনো একটা খারাপ কথা বের হয় না, একটা কটু কথা বের হয় না, আমি সালাম দেই সবসময়, মানুষের সাথে হাসি মুখে কথা বলি, অটোমেটিক্যালি আপনি দিনে 100টা মানুষের সাথে আপনার সাক্ষাৎ হচ্ছে, সারাক্ষণ আপনি কিন্তু ইবাদতের মধ্যে আছেন। এই জন্য তাকে বলা হচ্ছে সাইমুল কাইম, নামাজি রোজাদার, রোজা রেখে নামাজ পড়ছে সারাদিন, তার মতো তার সওয়াব ইত্যাদি অনেক উপকারিতা উত্তম আচরণের। আমরা এখন যেটা 17 নম্বর হাদিসটা মাঝখানে খুব ছোট্ট আলোচনা আমরা সেরে ফেলি, তাহলে আমাদের কন্টিনিউটি থাকলো। 18 নম্বর হাদিস আলোচনা শেষ। আন আবি ইয়ালা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে উত্তম রূপে তা সম্পাদন করার বিধান লিপিবদ্ধ করেছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুয যিবহা, কাজে তোমরা হত্যা করলে উত্তম পন্থায় হত্যা করবে, জবে করলে সুন্দরভাবে উত্তম পন্থায় জবে করবে। ওয়াল ইউহিদ আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতা, তোমাদের প্রত্যেকে যেন তার ব্লেডটাকে ধার করে, ছুরিটাকে জবাই করার সময় ধার করে, এবং সে যে জবাই করবে সেই পশুটাকে যেন দ্রুত সে রেহাই দেয়। এই হাদিস নিয়ে আমরা সংক্ষেপে বলবো যে এখান থেকে বুঝতে পারি দিনের প্রতিটি আদেশ নিষেধ, ইবাদত, আমল, মুআমালাত, আচার আচরণের ক্ষেত্রে ইহসান, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, উত্তম পন্থা অবলম্বন করা আদেশ দেওয়া হয়েছে। আমরা হাদিসে জিবরিলে দেখেছি ইবাদতের ক্ষেত্রে উত্তম পন্থার কথা, ইহসানের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, তুমি যদি তাকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন। সৃষ্টির প্রতি ইহসানের কথা বারবার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসানের কথা এসেছে আল কোরআনে, আত্মীয়, পরিবার, প্রতিবেশী, এতিম, অভাবী সবার সাথে সদাচরণের কথা এসেছে। এমনকি শাস্তি দেওয়ার ক্ষেত্রে, যুদ্ধের শত্রুকে হত্যা তো করতেই হবে, না তো যুদ্ধ না, যুদ্ধ মানেই একে অপরকে উপর হত্যা, হামলা চালানো, কিন্তু তার মৃতদেহ বা অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত করা নিষেধ। তেমনি পশুগুলোকে আল্লাহ হালাল করেছেন, কিন্তু সেগুলোকে সর্বোত্তম পন্থায় শরীয়তসম্মত পথে জবেহ করতে হবে, এমন পদ্ধতিতে যেটা দ্রুত তার প্রাণ নির্গত হয় এবং মৃত্যু কষ্ট থেকে বাঁচতে পারে। এই জন্য একজন প্রকৃত মুসলিম ইবাদত মানুষের সাথে লেনদেন, কথাবার্তা, আচার আচরণ, এমনকি সৃষ্টির প্রতি আচরণের ক্ষেত্রে উত্তম আদর্শের বহিঃপ্রকাশ ঘটে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।